আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়কে নেমে এসেছে গণ অভ্যুত্থানে আহতরা। উন্নত মানের চিকিৎসার দাবিতে শাহবাগ সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে বিএসএমইউতে চিকিৎসাধীন গণ অভ্যুত্থানে আহতরা। বৃহস্পতিবার 2 জানুয়ারি সন্ধ্যা 7:45টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। এরপর জানাবো, সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টার আধা সরকারি পত্র। সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের নিকট আধা সরকারি পত্র দিয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। পত্রে উপদেষ্টা বলেছেন, সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা এবং অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক এবং অযৌক্তিক। এতে আমার সুনাম বিনষ্ট হচ্ছে। এদিকে ৭১-এ জামাত ইসলামের ভূমিকা কী ছিল জানতে চেয়েছে রিজভী। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি রাজনৈতিক দল বলছে দেশে সেনাবাহিনী আর তারা ছাড়া কোনো দেশপ্রেমিক নেই। ওই দলের এমন বক্তব্য হাস্যকর। ৭১-এ তাদের ভূমিকা ছিল কি? জানাবো, নিজ দেশে ফিরছে ৯০ জন বাংলাদেশি ও ৯৫ জন ভারতীয় জেলে। বিভিন্ন সময় বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে। অবশেষে তারা পরস্পর দেশে ফিরতে সকল কার্যক্রম শেষ হয়েছে। আগামী ৫ই জানুয়ারি তারা নিজ নিজ দেশে ফিরবেন। জানাবো, অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে ১২.৮৪%। চলতি অর্থ বছরে অর্থাৎ ২০২৪-২৫ প্রথমার্ধে ডিসেম্বর মাসে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১২.৮৪%। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে প্রবেশ করাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার দাবি, শাহবাগ সড়কে নেমে এসেছে গণ অভ্যুত্থানে আহতরা। উন্নত চিকিৎসা দাবিতে শাহবাগ সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে বিএসএমইউতে চিকিৎসাধীন গণ অভ্যুত্থানের আহতরা। বৃহস্পতিবার ২ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি, হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা সড়কে নেমে আসতে বাধ্য হয়েছে। আন্দোলনে থাকা আহতদের একজন বলেন, আমরা দেশ স্বাধীন করলাম অথচ আমাদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে না। এদিকে তাদের আন্দোলনের ফলে সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম ঘটনাস্থলে পৌঁছেছেন। সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টার আধা সরকারি পত্র। সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের নিকট আধা সরকারি পত্র দিয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। পত্রে উপদেষ্টা বলেছেন, সম্প্রতি নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা অবৈধ সুবিধা আনার লক্ষ্যে কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমাদের আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা সম্পূর্ণ অনৈতিক। এতে আমাদের সুনাম বিনষ্ট হচ্ছে। আধা সরকারি পত্রে আরও উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা নাহিদ ইসলাম স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ সংবলিত আবেদন দাখিল করা হচ্ছে, যা ইতিমধ্যেই উপদেষ্টার গোচরীভূত হয়েছে। কেউ উপদেষ্টার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে কোনো কাজ উদ্ধারের চেষ্টা করলে তা বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো প্রতিষ্ঠানের আওতাধীন দপ্তর সংস্থায় এই ধরনের
ধরনের কোনো তদবির হলে কিংবা উপদেষ্টার স্বাক্ষর নকল বা জাল করে কোনো আবেদন দাখিল করা হলে তা তাৎক্ষণিকভাবে উপদেষ্টা নাহিদ ইসলামের একান্ত সচিব উপসচিব রহম আলাওয়াল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। আধা সরকারি পত্রে আবারও জানানো হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তব প্রতিফলনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকভাবে কাজ করছে। রাষ্ট্র সংস্কার সুবিশাল কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করার জন্য উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেছেন নাহিদ ইসলাম। ৭১ জামাতের ভূমিকা কী ছিল জানতে চেয়েছে রিজভী। বাংলাদেশ জামাত ইসলামের আমির ড. শফিকুর রহমানের প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ৭১ একটি রাজনৈতিক দল ছিল, তাদের ভূমিকা কি? দেশে সেনাবাহিনী আর তারা ছাড়া আর কোনো দেশপ্রেমিক নেই। ওই দলের এমন বক্তব্য হাস্যকর। বৃহস্পতিবার ২ জানুয়ারি দুপুরে বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ইকবাল হোসেন ইমামের পরিবারকে শুভেচ্ছা উপহার দিতে সেসব কথা জানান রিজভী। এ সময় রিজভী ৭১ ইসলামপন্থী ওই রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই রাজনৈতিক দলের কর্মীরা কোন সেক্টরে যুদ্ধ করেছে, কোন সেক্টরের কমান্ডারের নেতৃত্ব দিয়েছে এবং যুদ্ধ করেছে, অথচ আজ তারা বলে তারা নাকি বাংলাদেশের দেশপ্রেমিক। তারা ছাড়া আর কোনো দেশপ্রেমিক এ দেশে নেই। শুধু একটি রাজনৈতিক দলই দেশপ্রেমিক আর সেনাবাহিনী দেশপ্রেমিক। এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ তাদের নিয়ে হাসবে বলেও মন্তব্য করেছেন রিজভী। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে কেবল ক্লান্ত হননি জিয়াউর রহমান, লড়াই করেছেন। পাকিস্তানি কর্নেল জানজোয়াকে হত্যা করেছেন তিনি, সেখানে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। এ সময় তিনি আরও বলেছেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আন্দোলন করেছে, কিন্তু স্বাধীনতার জন্য বিশেষ কোনো ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি, সেই আহ্বানও করেন নাই। জোর করে বিভিন্ন সময় আওয়ামী লীগ এসব প্রচার করেছে। প্রকৃত ইতিহাস হচ্ছে যুদ্ধের ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান, সেই অধ্যায় বইয়ে থাকা উচিত বলে উল্লেখ করেছেন তিনি। শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে সিলেট জেলা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। নিজ দেশে ফিরছেন ৯০ বাংলাদেশি ও ৯৫ ভারতীয় জেলে। বিভিন্ন সময় বাংলাদেশে আটক হওয়া ৯৫ জন ভারতীয় জেলে এবং ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ভারতে আটক বাংলাদেশের ২টি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ৬টি ফিশিং বোটও হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার ২ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কোস্টগার্ড ৯৫ জন ভারতীয় জেলে বা নৌ কর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর এবং ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে বা নৌকর্মীকে গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে। একই প্রসঙ্গে ভারতে আটক বাংলাদেশের ২টি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ৬টি ফিশিং বোটও হস্তান্তর করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে আগামী ৫ই জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে। এরপর আগামী ৬ জানুয়ারি বিকেলে বাংলাদেশি জেলে বা নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেল চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, গত অক্টোবর-নভেম্বর বাংলাদেশ জলসীমায় প্রবেশের কারণে ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ৬টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট পটুয়াখালী জেলা কারাগারে আটক এই ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।